প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সিংহের উপজেলার উত্তর কানাইনগর আব্দুল আজিজের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বাড়ি। বাড়িটি কিন্তু একটা সময় সুন্দর একটা বাড়ি ছিল। পূর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী, যারা স্থানীয় প্রভাবশালী যারা লোক আছে, তারা একদল সন্ত্রাসী বাহিনী দিয়ে গতকাল সকালে এই বাড়িটা কিন্তু সম্পূর্ণ ভাঙচুর করেছে এবং পাশাপাশি ঘরে থাকা কিছু টাকা পয়সা এবং যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু তারা নিয়ে গেছে। বর্তমানে বাড়িটির যে লোকজন আছে, যা পরিবার সদস্য যারা আছেন, তারা কিন্তু খোলা আকাশের নিচে দিন যাপন করছেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, যারা এই বাড়িওয়ালার পাশে যেন তারা দাঁড়ান এবং দ্রুত একটা ব্যবস্থা নেন। আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটাকে কি হাল করেছে তারা। হয়তো জমিনে হয়তো কোনো একটা দ্বন্দ্ব ছিল তাদের মাঝে, কিন্তু জমির রায়টা এই বাড়িওয়ালার পক্ষে আসাতেই তারা এটা মানতে না পারায় গতকাল সকালে তারা অতর্কিতভাবে হামলা চালায়, মোটামুটি বাড়ির বেশ ক্ষয়ক্ষতি করেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন বাড়িওয়ালার মুখ থেকে শুনবো যে পুরো ঘটনাটা কি হয়েছে। আমার এই জায়গাটা হলো একটা রেকর্ড হয়েছে অন্য নামে, আমার নাম হলো দলিল। আমার 1 নম্বরে সালির বিচারে আমি রায় পাইছি। পরে লাস্টে রেকর্ড বিরুদ্ধে কেস দিছি। সে রেকর্ড বিরুদ্ধে কেসে কোনো অভিযোগ ওরা করেন লেগে কোর্টে যায় নিষেধাজ্ঞা কেস আমি দিছি। পরে ওরা রেকর্ড পক্ষে থেকে থাইকে জাল দলিল করছে, সে জাল দলিল আমি উঠে জালিয়াতি কেস দিছি কোর্টে। তারপরে ওরা এই রেকর্ডের পক্ষে থাকি আমার বাড়ি ঘর করে হামলা করে কালকে সকাল 7টার সময় এসে আমি ঘরে ঘুমে থাকতে ওরা আমার আক্রমণ করে দৌড়াইছে। ধরার পরে আমি আর কথাগুলো বলতে পারি না, আমার জামা জমা সব সিরিয়াল হয়েছে, গলায় টিভিতে ধরছে, আমার স্ত্রীকে মারছে, 1,18,000 টাকা লয়ে গেছে, 4 ভরির স্বর্ণ নিছে, 4 গাছের নপুর নিছে, 2টা কানের স্বর্ণের চুঙ্গি নিছে, আর ওই রূপের গয়না টনাল লই গেছে। রায় ছিল মানুষ ছিল 60-70 জন। তো মেন যে কটার নাম আমি বলে দিই: আজহার মণ্ডল, শাহাদত, ইমরান, মজিবর, সালেক, রনি, আবু তালেব। এই অভিযোগ আমি থানায় করছি। কালকে রাত্রে 5 জন পুলিশ আসছিলেন, তারা ভিডিও করে চলে গেছে, কইছে আপনি সূক্ষ্ম বিচার পাবেন, যান যেখানে থাকেন থাকেন গে। দখলটা করে ওই রেকর্ডের পক্ষে থেকে দখল করার উদ্দেশ্য। 3টা-4টা তারিখ চলে গেছে রেকর্ডের পক্ষে থেকে, এ পর্যন্ত ওরা কাগজপত্র জমা করে নাই কোর্টে, আর কেউ কোনো অভিযোগও দেয় নাই। সকালে 7টার সময় এই আমার বাড়ি আক্রমণ করছে। দেখেন আমার বাড়ি ঘর ভাঙে চুরে খান খিরাপ করে ফেলাই দিছে। আমার সব কিছু নয়ে গেছে, আমার গয়নাগাটি সব নয়ে গেছে, 1,18,000 টাকা নয়ে গেছে, সিন্দুক ভাঙ্গে আর যা ছিল বাড়ি সব নয়ে গেছে। এই আমরা শুয়া ছিলাম, আমার স্বামীরে মারছে, আমারে মারছে, আমাকে কোথাও মোবাইলেও কথা খবর দেয় নাই, গলার পর দাও সেম ধরে নাকছে, আমরা কোনো কিছুই খবর পাই নাই। আমারে মারছে, আমার স্বামীরে মারছে, বাইরে ধরে কিলেই কাবড়াইতে হয় নাকি। আর এই যে ওরা কালকে সকাল আইসে দেখেন আমার বাড়ি ঘরের অবস্থা, ওরা সব কিছু নই আইছে, 60-70 জন মানুষ আইছে, তাগো কাছে সব কিছু আছে, যে দাও আছে, ছেন আছে, সব কিছু দাও কুরেল সবার হাতে হাতে অস্ত্রপাতি আছে, চায়না কুরেল আছে। এইগুলো দেখে আমরা তো হয়ে গেছি, তাইলে আমরা তো ওগুনের মধ্যে যাবার পারিনি, আমরা কি করবো, আমাকে তো হয়ে গেছে। আমরা বিচারে চাই, উদ্দেশ্য আইসে গ্রামের মানুষ ফাঁকে দাঁড়াই আসলে সাহায্য করার পারে নাই, উদ্দেশ্য আইসে এই বাড়ির ঘর দখল করার জন্য, আমার হরানের জন্য। আওয়ামী লীগের লোক তারা, হ্যাঁ তারা আওয়ামী লীগের লোক, তারা আওয়ামী লীগ করে, তারা কাগজ এই দেশের মানুষ ঘুমার পান না, তারা তো যে এই মদ খায়, গাঁজা খায়, বেচে, এগুনের ব্যবসা বাণিজ্য করে, এগুনে বাবা খায়, এনে আমাকে এই টিকসে বের দেয় না। এই আমার বাড়ি দখল করার জন্য এই দেখেন ভাঙ্গে চুরে এইভাবে করতেছে। আমরা এই বাড়িতে আছে 25 বছর ধরে এই বাড়ি আছি, বাড়ি করছি, এই আমার বাপের সম্পত্তি বাড়ি করছি। তারা দখল করবো আসে জোর করে, রেকর্ডের বলে, রেকর্ডের চন্দন নামে হে নামে এই তাগো এই রেকর্ডের বলে, তারা সাহস করে আসে, গড় বাড়ি আমার ভাঙ্গে ফেলাই দিছে, তারা এই যে জমিন ধরলে আসে। হ্যাঁ রাত্রে পুলিশ আইছিল, তারা কইছে তোমাকে করো না, সূক্ষ্ম বিচার তোমরা পাবে, আমরা 10টার সময় আসুন, তোমরা করো না, জেনে যেটা পড়ে রয়েছে ওইভাবেই থাকো, এইভাবে কইয়ে তারা চলে গেছে। হলো এটা এই যে এর জায়গাটা হলো ওনার শ্বশুর আজিজ, আব্দুল আজিজের বাড়ি, এটা ওনার শ্বশুর জায়গা, উনি এই জায়গাতে বিক্রি করে জমি চলে গেছিলো। পরে উনি আবার এই যে আসামিকে কাছ থেকে উনি কিনছে, যে আসামি শাহাদত, ওই যে মোতালেবের ছেলে মেয়ের কাছ থেকে, মোতালেবের এক কাছ থেকে উনি আবার কিনছে, কিনে উনি দেখতে বাড়ি করে রয়েছে আর কি। পরে আবার এই মোতালেবের ফুপে, এই শাহাদতের ফুপের দিয়ে ওর দাদার নামে রেকর্ড আছে, মজিয়ার আব্বার নামে, এই রেকর্ড মূল্য এসে ওরা দেখ দলিল, জাল দলিল বানায় এই 24 সালে
আইসে আর কয় যে আমাকে জমি আমাকে রেকর্ড আছে, পরে এই রেকর্ড নিয়ে পরে এলাকার গণ্যমান্য নিয়ে পরে সালিশি বসতে বসার পরে ওদের জমি আগে 9 বছর ওকে যে দলিল ওই বয়া দলিল 9 বছর আগেই এই মালিকে কিনে নিচ্ছে। পরে ওরা তারপরে ওরা এই করলার পরে এই জালিয়াতির দলিলের বিরুদ্ধে উনি মামলা দিছে। মামলা বর্তমানে সিআইডি তদন্তাধীন আছে আর কি, সিআইডি অফিসার তদন্ত করে গেছে। আর এই জায়গার এই মোটামুটি 10টা গৃহস্থ আর কি এটা বাস করে আর কি, 10 গৃহস্থের পরে ওই জায়গা নিয়ে ওই রেকর্ডের বিরুদ্ধে মামলা দিছে। মামলা ওরা এখনো হয় নাই। আর আর জাল দলিলের বিরুদ্ধে সিআইডি তদন্তাধীন। এই আগামীকাল তছনছ করে ভাঙিয়ে চুরি একবারে মানে এই করে জিনিসপাতি যা আসলে একবার লুণ্ঠন করে সব নিয়ে গেছে আর কি। ওরা ওই যে ওই আওয়ামী লীগের সাথে করে আর কি, আওয়ামী লীগ ওই যে সাইদুরের ভাই কাজল, এই কাজলের সাথে ওই যে এই কাজলি লিড দেয় এদেরই করে সাইদুরের নির্বাচনের সময়ও যত ইটি লাগছে ওরা করছে সব ওরাই মানে যে করছে আর কি। এই কাজলের এই যে সাথে করে ওরা আপন আত্মীয় তাকে ওই যে আপন চাচাকে জমি এরকম পাওয়ার করে এই করে জাল দলিল এই যে জমি দখল করে এই করে ওরা এই যে এলাকাটা চাষের রাজত্ব করছে। আর বাবা যে শাহাদত ভাই তাদের যে রনি এরা বাবার ডিলার, বাবা করে এরা এদের বিরুদ্ধে কেসও আছে। আপনার এই যে আরও জমি জালিয়াতি আমার জমি পেয়েছে এরা জালিয়াতি করছে আর কি। এরা আমি মামলা দিছি, পিবিআই তদন্ত হয়েছে, এদের মামলা চলমান আছে আর কি। এরা মানে আমার দাদাই খাইছে, আমি আমার আব্বা আমার নামে যে সেই জমি ওরা জাল দলিল বানাইয়া এরম করে মনে করেন যে একবার চাষের একটা গরু যদি বেশ এলাকায় তা ওকে দালাল দেওয়া ছাড়া মনে করেন যে করার জন্য ওরা সব জায়গায় মনে করেন একটা চাষের রাজত্ব সৃষ্টি করছে। মানে এলাকার সব মানুষ মানে ওই যে এই ভয়ে মনে করেন আতঙ্কিত হয়ে থাকে, কেউ কথা বলতে সাহস পায় না আর কি। এরা প্রশাসনের কাছে আমরা একটাই দাবি আর কি, যাতে এদের বিরুদ্ধে যাতে একটা অ্যাকশন নেয়, ভালো করে আর কি। এই যে গরিব মানুষের অসহায় মানুষ এর বাড়িঘর ভাঙিয়ে লুটপাট করে লুণ্ঠন করে নিয়ে গেছে, যাতেই হয় এটা আপনার একটু প্রশাসনের কাছে আমাদের একটু দাবি যাতে কঠিন একটা বিচার হয় আর কি এলাকা। আমি গাজরের পাতা উঠে গেছি, 3টে বোঝা গাজরের পাতা এনে বাড়ি আইসে কেবল হাজির হয়েছি। হাজির হয়ে দিয়ে খালি আরামদানের বাস পাওয়া যায়, আরামদানের বাস পাওয়া যায়। এসে দিয়ে গিয়ে আমরা এসে খারাইছি, খারানোর পরে দিয়ে গিয়ে খালি দাওয়ার দাও অস্ত্রপাতি দিয়ে বাড়ি ভরা, এই সামারি চাপাটি হয়তো পিস্তল আছে মানুষের কাছে, সাপর আছে, চাইনিজ কুড়াল আছে, সব কিছু নইয়া 40-50 জন মানুষ এসে খালি এই বাড়িঘর ভাঙচুর করবে লাগছে। আমরা এই বাড়ির বিরুদ্ধে ওরা হামলা করবে লাগছে, একটা মানুষ বাড়ি ঢুকবে দেয় নাকি, ঢোকার সাধ্য থাকে নাকি, যে ঢুকবে তারপর হামলা চালায়। তাতে আমরা যখন ফাঁকি খারা আবার দেখছি মেলালি মাসাল শাহাদত, আজহার, ইমরান, ওই আজহারের আরেক ভাই আছে, তারপরে সালেক আছে, তারপরে ওই যে আজহারের পোলা ওর নাম জানি কি আতিক আছে, তারপরে একটা পোলা এর নাম মুকেবের পোলা আছে, এরকম 30-35 জন হামলা করছে। তার হাতে কোনো কোনো কন্ট্রোল আছে মনে হয়, জায়গা না জমি না কোনো, আগে শালির বিচার হয়েছে, 4-5টা শালির বিচার হয়েছে, সবটা বিচারেই রায় হয়েছে, তারা দিচ্ছে সবটা বিচার, তারা দিচ্ছে এই পক্ষ আজিজের পক্ষ দিচ্ছে। এরা কিন্তু মানে না, অনুপাতি জোর জুলুম, তারা বাইরেইব পোস্টা ফিরবে নাকি বাইরেইব, তাও তাকে হামলা করে। তারা সবসময় 2-4-5 দিন থাই সর্বক্ষণ। এই পরিস্থিতিটা এই সকাল ভোরে মানুষ ঘুমে থাকতে এই ঘটনাটা ঘটাইছে। আর মানুষ কেউ চাপতে পারে নাই, ওরা আওয়ামী লীগের মস্তান আরজাহার, শাহাদত, তারপরে ইমরান, মজিবার, ওরা এইখানে পোলাপান দেয় করাই খায়। ওকে গ্রুপে পোলাপান আছে 100, সালেক, তারপরে এরকম কিছু কিছু লোক আছে যা তারা এই বাড়ি থেকে বাইরে যেতে পারে না, ঘর থেকে বাইরে যেতে পারে না। আর ওরা এই দেশে চুরি, ছেঁচড়ামি, বাটপারি, মদ, গাঁজা, নিশা জাতীয় বাবা এমন কোনো জিনিস নাই ওরা না খায় না করে। আর এই এলাকার মানুষ সব ওকে জন্য বিতৃষ্ণ হয়ে গেছে। ওরা কেউ মানে না, কেউ করে না। এই 17 বছর ধরে যা করতেছে ওকে গ্রুপে পোলাপানের ইতে এখনও করে। এই যে ঘটনাটা ঘটাইছে, বাড়ি ঘরটা ভাঙচুর করছে, আমরা এলাকার মানুষ ওকে ভয়ে চাপতে পারিনি। ওরা পিস্তল নিয়ে আইছিল, ওরা এই অস্ত্র নিয়ে আইছিল, চাইনিজ কুড়াল আনছিল, চাপাটি আনছিল, এরকম অনেক সামারি টামারি আবি যাবি বহুত বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে আইছে ওরা।
তখন এলাকার মানুষ কেউ চাপতে পারে নাই। আমরা ওকে আইসে এক মুরব্বী আইসে আমার এক চাচা সে আইসে বলছে যে তোরা কিন্তু ভাঙ্গিস না, যদি বেড়ার টিন গুনে খুলে কাইটে থুইতি তাও একটা কথা আসলো সুতার বান, তোরা তা না করে বেড়ার টিন গুনে কোবাই কাইটে টুকরে টুকরে করছে। ওই পাশে খাল নদী, ওই নদীতে নিয়েও ফালাই দিছে টিউবওয়েল, বাড়ির টিউবওয়েলরা বা ঘরের ফ্যানরা, তারপরে এই টয়লেট একবারে কিচ্ছু হয় নাই, সব কিছু তছনছ করে একবার একটা ঠিলে যে তাও ভাঙ্গে ছিঁড়ে থুই গেছে। ওকে যে এক গ্লাস পানি খাইবো এও ওটা নাই। ওরা এতই অসহায় হয়ে গেছে মানুষের মধ্যে।